আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমি তোমাদের সুবল স্যার। আমি আজকে ক্লাস 12 ফিজিক্স পরিবর্তী প্রবাহ অর্থাৎ এসি কারেন্টের একটা অঙ্ক কষে দিচ্ছি। দেখো, অঙ্কটা হচ্ছে একটি ট্রান্সফরমারের ইনপুট ভোল্টেজ 220 ভোল্ট, আউটপুট বর্তনীতে 440 ভোল্ট বিভব প্রভেদে 2 অ্যাম্পিয়ার প্রবাহ পাওয়া যায়। ট্রান্সফরমারের কর্মদক্ষতা 80% হলে এটির প্রাথমিক কুণ্ডলীতে প্রবাহ অর্থাৎ প্রবাহ মাত্রা কত? তো দেখো, আমরা জানি যে ট্রান্সফরমারের কর্মদক্ষতা ইটা সমান ভিএস আইএস ডিভাইডেড বাই ভিপি আইপি। কেমন? যেখানে ভিএস হচ্ছে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ ডিফারেন্স, আইএস হচ্ছে সেকেন্ডারি কয়েলের মধ্য দিয়ে কারেন্ট, ভিপি হচ্ছে প্রাইমারি কয়েলের দুপ্রান্তের বিভব প্রভেদ, আইপি হচ্ছে প্রাইমারি কয়েলের মধ্য দিয়ে কারেন্ট। এখানে কি দেওয়া আছে? দেখো, এখানে দেওয়া আছে ইনপুট ভোল্টেজ 220 ভোল্ট, মানে ওটা হচ্ছে প্রাইমারি কয়েলের ভোল্টেজ, মানে ভিপি সমান 220 ভোল্ট দেওয়া আছে। আউটপুট বর্তনীতে 440 ভোল্ট বিভব প্রভেদ, তাহলে আউটপুট বর্তনীতে মানে ওটা হচ্ছে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ ভিএস সমান 440 ভোল্ট। ঠিক আছে? আর কি দেওয়া আছে? যে আউটপুট বর্তনীতে 440 ভোল্ট বিভব প্রভেদে কারেন্ট 2 অ্যাম্পিয়ার, মানে আইএস হচ্ছে 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে? আর ইটা ট্রান্সফরমারের কর্মদক্ষতা ইটা 80% দেওয়া আছে। ঠিক আছে? বার করতে হবে প্রাথমিক কুণ্ডলীতে প্রবাহ, মানে আইপি সমান কত বার করতে হবে। ঠিক আছে? তাহলে এবার পেন বসিয়ে দাও। দেখো, সবগুলো সেই পদ্ধতিতে আছে, একক চেঞ্জের কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে যদি বসাই, দেখো ইটার জায়গায় বসালাম 80% মানে 80/100। তাহলে ভিএস সমান 440, আইএস মানে 2, ভিপি মানে 220, আইপি মানে বাই করতে হবে আমাকে। ঠিক আছে? তাহলে এই দিকটা কাটলে দেখো 20 4 20 5, আর এইদিকে 220 440 মানে 2, তাহলে ওইদিকে হলো 4/5 সমান 2 দুগুণে 4/আইপি। সমাধান করো, দুই দিকে 4 কাটলাম, তাহলে কোনাকুনি গুণ করলে আইপি সমান 5। তার মানে উত্তর হলো যে প্রাথমিক কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ মাত্রার মান হচ্ছে 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে?